রিঙ্কু প্রতি বছর ক্লাসে ফার্স্ট হতো। ক্লাস 10-এ পড়া ধনী ঘরের মেয়ে রিঙ্কুর গায়ের রঙও ফর্সা ছিল। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তার কাছে আলাদা টিউশন টিচার ছিল, আর এটার জন্য সে খুবই অহংকার করত। আমি পড়াশোনাতে সব থেকে ভালো, আমাকে কেউ টক্কর দিতে পারবে না। ওই ক্লাসেই পড়াশোনা করত গরিব ঘরের একটি মেয়ে পিঙ্কি, যার গায়ের রং কালো হওয়াতে ক্লাসের সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। কিন্তু পিঙ্কির পড়াশোনাতে খুবই মনোযোগ ছিল। সে রোজ ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসতে চাইলে রিঙ্কুর খুবই আপত্তি হতো। সবাই দেখ, চলে এসেছে কালো ভূত, এবার ও এসে এখানেই বসবে। এই বলে রিঙ্কু বেঞ্চে তার ব্যাগটা রেখে দিলে টিঙ্কু এসে তাকে বলে, রিঙ্কু, আমি বেঞ্চটাতে বসবো। কি করে বসবি? এখানে জায়গা নেই, যা তো। তুই এখানে ব্যাগ কেন রেখেছিস? এটা কি ব্যাগ রাখার জায়গা? তোল এটা। তোর মতো কালো ভূতকে এই স্কুলে অ্যাডমিশন দেওয়াই উচিত হয়নি। ভিখারি কোথাকার, আবার ফার্স্ট বেঞ্চে বসবে, যা। এই বলে তারা ঝগড়া করতে শুরু করে দিল। এটা প্রত্যেক দিনের ব্যাপার বলে বাকিরা এদিকে মনোযোগই দেয়নি। আর তখনই ক্লাসে এলেন বিবেক স্যার। শান্ত হয়ে যাও বাচ্চারা, আর যার যার নিজের জায়গায় বসে পড়ো। বিবেক স্যারকে ক্লাসে সবাই এই প্রথমবার দেখছে, তাই সকলে ভয় পেয়ে যে যার নিজের জায়গাতে বসে পড়ে। রিঙ্কু ব্যাগটা তুলে নিলে টিঙ্কু চট করে ফার্স্ট বেঞ্চে বসে পড়ে। আর বিবেক স্যার টিঙ্কু আর রিঙ্কুকে জিজ্ঞাসা করলো, গুড মর্নিং বাচ্চারা, আমার নাম বিবেক। তোমরা আমাকে বিবেক স্যার বলে ডাকতে পারো। আমি এই স্কুলের নতুন টিচার। আজ আমার স্কুলে প্রথম দিন। এমন যুবক স্যারকে দেখে রিঙ্কু আর পিঙ্কি দুজনেরই ভালো লেগে গেল। ওয়াও, স্যার কি হ্যান্ডসাম। ওই পিঙ্কি, স্যারের দিকে চোখ তুলেও তাকাবি না,